আসসালামু আলাইকুম। সবারই একটা কোশ্চেন থাকে যে ভাইয়া ইউকে তে কিভাবে আসতে পারি বা কি, কি ভিসায় ইউকে তে আসা যায়? তো এক্ষেত্রে আমি বলব যে সবচেয়ে সহজ ২ টা ওয়েতেই আসা যায়। সেটা হচ্ছে আপনার আম স্টুডেন্ট ভিসা আর 2nd টা হচ্ছে ওয়ার্ক ভিসা। এটা আমরা সবাই জানি। বাট হচ্ছে যদি স্টুডেন্ট ভিসা আপনি আসতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে আম কি বলে ব্যাচেলার্স অথবা মাস্টার্সে আসা যায় এবং মাস্টার্স রিসার্চ কোর্সেও আসা যায়। তো অনেকেরই কোশ্চেন থাকে যে হচ্ছে স্পাউস নিয়ে আসা যায় কিনা। তো আমি বলবো মাস্টার্স রিসার্চ অথবা পিএইচডি তে যদি কেউ আসে সেক্ষেত্রে কিন্তু স্পাউস আনা যায়। বাট নর্মাল মাস্টার্স এবং ব্যাচেলার্সে কিন্তু এখন আর স্পাউস আনা যায় না। আর যদি ওয়ার্ক ভিসায় কেউ আসতে চান সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউকের যে গভর্নমেন্ট সাইট আছে যেটার মধ্যে হচ্ছে ওরা জব পোস্ট করে। তো ওখানে যে আপনি হচ্ছে জব সার্চ করতে পারেন এবং হচ্ছে ইউকের স্পন্সর লাইসেন্স যে মানে যেসব কোম্পানির আছে তারা কিন্তু আপনাকে স্পন্সর করতে পারবে। তো সেক্ষেত্রে আপনার স্পন্সর জব খুঁজতে হবে এবং এটার জন্য যে সাইটটা আছে ওই সাইটটার লিঙ্কটা আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা ডেসক্রিপশনে দিয়ে দিব। সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু জব সার্চ করে নিতে পারবেন এবং তার পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে যে যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতেছেন তাদের কি হচ্ছে আপনার স্পন্সর লাইসেন্স আছে কিনা সেটাও কিন্তু চেক করতে হবে। ওইটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো যেখানে হচ্ছে আমি দেখাবো যে কিভাবে স্পন্সর লাইসেন্স সার্চ করে বা জবে অ্যাপ্লাই করতে হয়। বাট হচ্ছে এখন আপাতত যদি জবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আমি একটা লিংক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ।